আমরা সবাই জানি যে খলিফাতুল মুসলিমিন হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন গম্ভীর সাহাবী এবং সমস্ত সাহাবায়ে কেরাম তাকে সমীহ করে কথা বলতেন। একবার একটা বিশেষ প্রয়োজনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটা কথা বলা খুব জরুরি হয়ে পড়ে, কিন্তু কথাটা কে বলবে তা নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই আলীকে পাঠালেন, বললেন যে খলিফাতুল মুসলিমিন ওমরের সাথে কথা বলে দেখেন এই বিষয়টার সমস্যার সমাধান হয় কিনা। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন এবং বললেন যে আমি আসলে পারবো না খলিফাতুল মুসলিমিনকে এই কথাটা বলতে। তো ব্যাপার হচ্ছে কি এমন কথা খলিফাতুল মুসলিমিনকে বলতে পারবে না, সে রেগে যাবে। এবং খলিফাতুল মুসলিমিনকে আসলে এতটাই রাগেছিলেন যে আসলে যৌক্তিক কথাও তিনি মানবেন না। ঘটনাক্রমে জেরুজালেম মুসলমানরা স্বাধীন করার 6 মাস আগের ঘটনা, যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে জেরুজালেম অবরুদ্ধ করে রাখে মুসলিমরা, এবং 6 মাস অতিবাহিত হয়ে যায়। যখন খাদ্য রসদ সব কিছু শেষ হয়ে যায়, তখন জেরুজালেমের সমস্ত কাফেররা মুসলিমদের সাথে আসলে একটা নেগোসিয়েশনে চলে আসে এবং তারা বলে যে আমরা আসলে একটা স্বাক্ষর করব, কিন্তু যদি স্বাক্ষর করি তাহলে তোমাদের খলিফাতুল মুসলিমিন উমরকে লাগবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই কথাটি বলা হলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ তৈরি হয়ে যান এবং জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হন। সমস্যাটা আসলে তখনই বাধে কারণ জেরুজালেমের সমস্ত কাফেররা ছিল অনেক আরাম আয়েশে জিন্দেগি কাটাইতো এবং তাদের পোশাকে ছিল আভিজাত্যের ছাপ এবং তারা অনেক শান শৌকতে থাকত। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় পুরান পোশাক পরতেন এবং একটা পোশাক ছিঁড়ে শেষ হয়ে না যাওয়ার আগ পর্যন্ত তিনি সেই পোশাকটাকে কখনো ব্যবহার করা বন্ধ করতেন না। যখন তিনি জেরুজালেমে রওনা হলেন সেই সময় সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে বলা বলি হতে লাগলো যে আসলে খলিফাতুল মুসলিমিন যে পোশাক পরছে সেই পোশাকে 14 থেকে 17টা সেলাই রয়েছে, তালি যেটাকে বলা হয়। সাহাবায়ে কেরাম বলল যে খলিফাতুল মুসলিমিন ওমরকে বলা যায় কিনা যে আপনি একটা ভালো পোশাক পরেন, নয়তো জেরুজালেমের কাফেররা বলবে যে মুসলিমরা তোমরা এতটাই গরিব যে তোমাদের খলিফাকে একটা নতুন জামা কিনে দিতে পারো না। কিন্তু আসলে কথা কে বলবে? হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবথেকে বিশ্বস্ত সহচর। হজরতে খলিফাতুল মুসলিমিন যখন মদিনা থেকে চলে যেতেন তখনও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনার খিলাফার দায়িত্ব দিয়ে যেতেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আসলে পারবো না খলিফাতুল মুসলিমিন ওমরকে এই কথাটা বলতে। তখন সমস্ত সাহাবায়ে কেরাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যিনি ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আসলে পারবো না আমার বাবাকে এই কথা বলতে। সাহাবায়ে কেরাম কি করবেন? সমস্ত সাহাবায়ে কেরাম মিলে আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং গিয়ে বললেন যে আম্মাজান এই হচ্ছে ব্যাপার, আপনি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটু কথা বলেন তিনি আসলে আমাদের এই অনুরোধটুকু রাখবেন কিনা। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে পাঠালেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজানের কথা শুনে দৌড়ে গেলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে খলিফাতুল মুসলিমিন আসলে আপনি যেখানে যাচ্ছেন সেখানে মানুষ এর মধ্যে আভিজাত্যের ছাপ আছে, তারা সবসময় নতুন জামা কাপড় পরে রাখে। আপনি তো আমাদের সবার প্রতিনিধি, আপনি একটি ভালো কাপড় পরে গেলে খুব ভালো হয়। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজানকে বললেন যে আম্মাজান আপনি কি দেখেন নাই আমার রাসূল কতদিন না খেয়ে থাকছে? আপনি কি দেখেন নাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলায় দিনের পর দিন আগুন জ্বলে নাই? আমি সেই রাসূলের সাহাবী হয়ে কিভাবে আমি অপব্যয় করি? আমার এই একটা কাপড় থাকা সত্ত্বেও আমি বাইতুল মাল থেকে আরও টাকা নিয়ে আরও নতুন জামা কাপড় আমি কিভাবে বানাতে পারি? আমি এর দায়ভার আল্লাহ তাআলার কাছে কিভাবে জবাব দিব? এই কথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
তারা সবাই কান্না শুরু করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এতটাই দুনিয়া বিমুখ এবং এতটাই ইসলামের সমস্ত নিয়মকানুনের প্রতি শ্রদ্ধাশীল যে তিনি আসলে কারো কথাই মানতেন না। তিনি ইসলামটাকেই ফলো করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গেছেন, যেভাবে লাইফস্টাইলটা পরিচালনা করছেন,